হযরতে যায়েদ ইবনে দাসিনা আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী। ঘটনা চক্রে তিনি বন্দী হয়ে গেলেন বেঈমানদের হাতে। কাফেররা ওনাকে বন্দী করে নিয়ে গেল, বন্দী করে নিয়ে মক্কার কুরাইশদের কাছে বিক্রি করে দিল। কুরাইশের দুরাচারীরা হযরত যায়েদকে চড়া মূল্য দিয়ে খরিদ করে নিল, কারণ হযরত যায়েদ বদরের জিহাদের মধ্যে মক্কার কুরাইশদের বড় বড় কিছু মানুষকে হত্যা করেছিলেন। তো তারা সেই হত্যার বদলা নেওয়ার জন্য বন্দী যায়েদ ইবনে দাসিনাকে টাকা দিয়ে খরিদ করে নিয়ে গেল। এরপর যখন তাকে হত্যা করবার জন্য শুলিতে চড়ালো, শুলিতে চড়িয়ে হযরত যায়েদকে তারা প্রশ্ন করলো, বলল যে যায়েদ, কিছুক্ষণ পর তোমার মৃত্যুদণ্ড কার্যকর হবে, তোমার বুকের মধ্যে খঞ্জর বিদ্ধ করে তোমাকে হত্যা করা হবে, অল্প কয়েকটা মুহূর্ত আছে আর তোমার জীবনের অন্তিম সময়ের। তোমার এই পরিস্থিতি থেকে তোমাকে একটা জিনিস পরিত্রাণ দিতে পারে আর নাজাত দিতে পারে, মুক্তি দিতে পারে। কি জিনিস? তুমি শুধুমাত্র একবার একটা কথা বলবা, তোমাকে শুধু একটা কথা বলতে হবে, কিছু করতে হবে না, শুধু মুখে একটা কথা স্বীকার করতে হবে। কি স্বীকার করতে হবে? তোমাকে মুখে কথাটুকু বলতে হবে যে আজকে তুমি যেই পরিণামের শিকার হয়েছো, তোমাকে হাত বেঁধে তোমায় গলায় শুলি দিয়ে আমরা হত্যা করব। তোমার এই জায়গায় তুমি না থেকে তোমার নবী মুহাম্মদ যদি থাকতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তুমি তার বিনিময়ে পরিত্রাণ পেয়ে যেতে, তোমার জায়গায় নবী মুহাম্মদকে শুলিতে চড়িয়ে হত্যা করা হতো, এই বিষয়টার উপর তোমার কোনো আপত্তি থাকতো না, তুমি এতে সম্মত হতা। এই কাজ করতে হবে না, তোমার জায়গায় তোমার নবীকে এনে শুলিতে চড়ানো লাগবে না, শুধু মুখে কথা বলতে হবে যে বলো এটাতে তুমি সম্মত থাকতা কিনা। যদি তুমি বলো যে হ্যাঁ সম্মত থাকতাম, তাহলে আমরা তোমাকে মুক্ত করে দিব। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীকে নিজের জায়গায় এনে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে না, নবীজিকে কোনো কষ্ট দিতে হবে না, শুধু মৌখিকভাবে বলতে হবে যে আমার জায়গায় আমার নবীকে যদি আজকে তোমরা কষ্ট দিতে, তাহলে এতে আমার কোনো আপত্তি থাকতো না। এই কথাটুকু মুখে মুখে বলতে হবে। আল্লাহর পয়গম্বরের সাহাবীকে যখন এমন চ্যালেঞ্জ দেওয়া হলো যে এটা বলতে পারলেই তোমাকে মুক্ত করে দিব, হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু আনহু কাফেরদেরকে লক্ষ্য করে বলেছিলেন, হে বেঈমানের দল, তোমরা প্রশ্ন করছো যে আমার জীবনের বিনিময়ে আল্লাহর নবীর জীবন যাবে আর নবীর জীবনের বিনিময়ে আমি রক্ষা পাবো, এটাতে আমি সন্তুষ্ট কিনা? আল্লাহর কসম খেয়ে বলি, নবীর জীবনের বিনিময়ে আমার জীবন রক্ষা করা তো দূরের কথা, যদি আমার জীবনের বিনিময়ে প্রশ্ন করো যে আল্লাহর নবীর পায়ের নিচে একটা কাঁটা বিদ্ধ হবে, আমার জীবন তার বিনিময়ে রক্ষা পাবে, আল্লাহর কসম খেয়ে বলি আমি আমার নবীর পায়ের তলায় কাঁটা বিদ্ধ হওয়াকে আমার জীবনের বিনিময়ে আমি সন্তুষ্ট হতে পারি না। মুহতারাম হাজিরিন, হাসি মুখে মৃত্যুকে বরণ করেছেন, শাহাদাতের মওতকে আলিঙ্গন করেছেন, জীবন কোরবান করে দিয়েছেন, নিজের শরীরের রক্ত প্রবাহিত করেছেন। আল্লাহর নবীর উপর কোনো আঘাত তো দূরের কথা, নবীর ইজ্জতের উপর সামান্য এতটুকু কথার পয়গম্বরের সাহাবায়ে কেরাম বরদাস্ত করে নেন নাই। মুহতারাম হাজিরিন, ইতিহাস লম্বা। সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহর নবীর জন্য জীবনকে উৎসর্গিত করেছিলেন, আর এজন্য